দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে। আমার ঠিক পেছনটাতেই মাল্টিপারপাস হল। এই হলেই মূলত চলছে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় পর্যায়ের বলা যায় যে ১৯তম দিনের বৈঠক। তো আজকে মূলত তিনটি বিষয় ধরে এখানে আলোচনা চলছে। আমি যদি সেই আলোচ্য সূচিটি জানিয়ে দিই, প্রথমে হচ্ছে রাষ্ট্রের পরিচালনার মূলনীতি, দ্বিতীয়ত নাগরিকের মৌলিক অধিকার সম্প্রসারণ সম্পর্কিত প্রস্তাব এবং তৃতীয়ত পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাব। তো আজকে সকাল 11:30টায় যখন বৈঠকটি শুরু হয় তখন এই জাতীয় ঐকমত্য কমিশনের সহ সভাপতি ডক্টর আলী রিয়াজ যেমনটা বলেছিলেন যে তারা আগামীকাল অর্থাৎ আগামী সোমবারের মধ্যে যে আলোচনাগুলো হয়েছে সেই আলোচনার একটা খসড়া প্রস্তাব প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছে তুলে দিতে চান এবং এর মাধ্যমে মূলত জাতীয় সনদ তৈরির যে অগ্রগতি সেই অগ্রগতি কিছুটা হলেও এগিয়ে যাবে বলে তিনি মনে করছেন। এর পাশাপাশি জানিয়েছেন যে আগামী যে 3 দিন, এই 3 দিনের মধ্যেই যত ধরনের সংস্কার প্রস্তাবগুলো রয়েছে সেগুলো নিয়ে তারা আলোচনা করতে চায় এবং সে অনুযায়ী তারা একটা ঐক্যমত্যে পৌঁছতে চায় এবং জুলাই সনদ এই জুলাইয়ের মধ্যে তারা ঘোষণা করতে চায়। যেমনটা বলছিলাম যে আজকে যে 3টি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে এর মধ্যে শুরুতেই পুলিশ কমিশন গঠন সংক্রান্ত প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে এই আলোচনাটা সকাল 11:30টায় শুরু হওয়ার পর বেশ বলা যায় যে 12টা পর্যন্ত এই আলোচনাটি চলে এবং তাতে একটি স্বাধীন পুলিশ কমিশন গঠন করার যে প্রস্তাব দেওয়া হয় জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে সেই স্বাধীন কমিশনের বিষয়ে, পুলিশ কমিশনের বিষয়ে সব রাজনৈতিক দল ঐকমত্য পোষণ করে। তবে এর গঠন প্রক্রিয়া কেমন হবে এবং এর কাজগুলো কি হবে সে বিষয়গুলো খুঁটিনাটি আরও বিস্তারিত আলোচনা করার বিষয় রয়েছে এবং সেগুলো পরবর্তীতে আরও আলোচনা হবে। দ্বিতীয় পর্যায়ে যে আলোচনাটি হয় যে রাষ্ট্রের মূলনীতি নিয়ে, রাষ্ট্রের মূলনীতির বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সাম্য, মানবিক মর্যাদা, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা, এই বিষয়গুলো রাষ্ট্রের মূলনীতিতে থাকবে। অর্থাৎ বর্তমানে যে সংবিধান রয়েছে সেই সংবিধানের সাথে পরবর্তীতে যারা সরকার গঠন করবে তারা চাইলে বর্তমান সংবিধানের সংস্কার বা সংযোজন বিয়োজন করতে পারে, কিন্তু তার পাশাপাশি এই মূলনীতিগুলো যেন অবশ্যই রাখা হয় সে বিষয়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে এক প্রকার তারা মতামত চান। তো সেই জায়গা থেকে আমরা দেখেছি যে বেশিরভাগ রাজনৈতিক দল সংস্কার কমিশনের এই যে দেয়া মূলনীতি সেই মূলনীতির পক্ষে থাকলেও বামধারার রাজনৈতিক দলগুলো বলেছে যে এই আলোচনাটা এই সময়ে অপ্রাসঙ্গিক। মূলত তারা যেটি বলতে চেয়েছেন যে সামনে যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে যে জনপ্রতিনিধিরা সংসদে যাবে সেই সংসদেই মূলত ঠিক হবে রাষ্ট্রের মূলনীতি কী হবে। তো সেক্ষেত্রে তারা এক প্রকার যেটি বলার চেষ্টা করেছেন যে এই আলোচনার বিষয়ে তারা আসলে আগ্রহী নয় এবং এ ধরনের আলোচনা হলে তারা আসলে ঐকমত্য কমিশনের সার্বিক যে আলোচনা সেই আলোচনা বাধাগ্রস্ত হবে, এমনকি তারা সেই আলোচনায় অংশগ্রহণ করবে না বলেও মত দেয়। জাতীয় ঐকমত্য কমিশনের যে বৈঠকগুলো, সিরিজ বৈঠকগুলো চলছে সেই পরিস্থিতিটি যদি একটু দেখাই, আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করব হলটির ভেতরে ঢোকার জন্য। দর্শক, আপনারা দেখছেন যে ইতিমধ্যেই বেশ কিছু রাজনৈতিক দলের নেতারা তারা আসন নিয়েছেন এবং তারা বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন। অর্থাৎ মধ্যাহ্নভোজের বিরতির পর বৈঠকটি আবারও শুরু হতে যাচ্ছে। এখানে যে রাজনৈতিক নেতারা ইতিমধ্যে উপস্থিত হয়েছেন আমরা দু একজনের সাথে কথা বলার চেষ্টা করব। আমি যদি আমার ক্যামেরা পার্সনকে এদিকে আসতে বলি, অর্থাৎ আপনারা এখন দেখছেন যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দি, তার কাছ থেকে আমরা আসলে জানতে চাই যে আজকে যে 3টি আলোচ্যসূচি নির্ধারণ করা হয়েছে এবং এর মধ্যে 2টো বিষয় ইতিমধ্যে আলোচনা হয়েছে। তার একটি বিষয় হচ্ছে যে রাষ্ট্রের মূলনীতি নির্ধারণ করার বিষয়। তো জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষ থেকে যে মূলনীতিগুলো বলা হয়েছে সেই বিষয়ে আপনারা আসলে কী ধরনের মতামত দিয়েছেন এবং আমরা দেখেছি যে এই ইস্যুতে আলোচনায় একটু উত্তপ্ত পরিস্থিতিও তৈরি হয়েছিল। বিশেষ করে বামধারার রাজনীতিক যারা আছেন তারা এক
প্রকার আপত্তি করেছেন যে এই ধরনের আলোচনা এটি আসলে পরবর্তী সংসদের কাছে ছেড়ে দেওয়া উচিত। তো আপনাদের দলের পক্ষ থেকে আপনারা এই মূলনীতির বিষয়ে কি অবস্থান নিয়েছেন, পাশাপাশি আসলে এই বিষয়ে সুরাহা হওয়ার জন্য কি সামনের পার্লামেন্টে যাওয়া উচিত কিনা সে বিষয়ে আপনার মতামত জানাবেন। জাতীয় ঐক্যমত্য কমিশনের আজকের সংলাপে উত্তপ্ত পরিস্থিতি হওয়া সংবিধানের মূলনীতিকে কেন্দ্র করে এটি অনাকাঙ্ক্ষিত, এটি অপ্রত্যাশিত, আবার অপর দিক থেকে এটি আলোচনার বা সংলাপের সৌন্দর্যও বটে। আশাহত হওয়ার কিছু নেই। সংবিধানের মূলনীতির জায়গায় আমরা আমাদের দল জমিয়তে ওলামা ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব করেছি, আগেও লিখিতভাবে জমা দিয়েছি যে এটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্র হিসেবে আদর্শের জায়গা থেকে সংখ্যাগরিষ্ঠ নাগরিকের যে মনোভাব সেন্টিমেন্ট সেই জায়গা থেকে আমরা প্রস্তাব করেছি যে এখানে ধর্মনিরপেক্ষ বিদ্যমান মূলনীতিতে ধর্মনিরপেক্ষতা যে বিষয়টি আছে এটি কোনোভাবেই থাকা উচিত নয়, কাম্য নয়। তো আমরা প্রস্তাব করেছি সেক্ষেত্রে মহান আল্লাহর উপর আস্থা ও বিশ্বাস যেটি আগে সংবিধানের মূলনীতির অন্তর্ভুক্ত ছিল সেটিকে যুক্ত করা হোক, এটি ছিল আমাদের প্রস্তাব। তো এই বিষয়টি নিয়ে যখন সংলাপে রাজনৈতিক দলগুলো আলোচনা একত্রিত হয়েছে, পক্ষে বিপক্ষে অনেক মতামত আসছে, তো এখানে একটা পর্যায়ে ঐক্যমত্য কমিশন প্রস্তাব করেছে যে বিদ্যমান মূলনীতিগুলো এগুলো থাকা না থাকা পরবর্তী পার্লামেন্টে এটা গিয়ে সিদ্ধান্ত হবে। কিন্তু যেটাই হোক না কেন আমরা এটাতে একমত হতে পারি কি না যে এগুলো মূলনীতি হিসাবে উল্লিখিত থাকবে যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি এগুলো সংবিধানে উল্লিখিত থাকবে। তো এই জায়গাটাতে অধিকাংশ যে সকল রাজনৈতিক দল এখানে প্রতিনিয়ত পার্টিসিপেট করছে তাদের অধিকাংশই আমি মনে করি এই জায়গাটাতে একমত। তো আমি মনে করি এই জায়গায় অযথা বিতর্ক হওয়া মোটেই কাম্য নয়। আগামীর বাংলাদেশে যদি সঠিক একটা সুন্দর একটা কাঙ্ক্ষিত নিরপেক্ষ নির্বাচন হয়, সেই নির্বাচনে আমি মনে করি জনগণের প্রত্যাশা পূরণ হবে। আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তারা ইতিমধ্যেই হলে প্রবেশ করা শুরু করেছেন। আমাদের সামনে রয়েছেন জাতীয় গণ অধিকার পরিষদের সহসভাপতি ও মুখপাত্র ফারুক হোসেন। আমরা তার সঙ্গে একটু কথা বলি। যেটি জানতে চাচ্ছি যে আজকে বিশেষ করে রাষ্ট্রের মূলনীতি নিয়ে বেশ উত্তপ্ত একটি পরিস্থিতি তৈরি হয়েছিল। তো সেই জায়গা থেকে আপনারা এই রাষ্ট্রের মূলনীতির বিষয়ে ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের বিষয়ে আপনাদের মতামত কি দিয়েছেন, এবং সার্বিকভাবে আসলে সব দলের যদি মতামত না পাওয়া যায় সেই ক্ষেত্রে এ বিষয়ে ঐক্যমত্যে পৌঁছানো সম্ভব হবে কিনা বলে কি মনে করছেন? আজকে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে জাতীয় মূলনীতি আজকে কি হবে সে বিষয়ে যে প্রপোজাল বা তারা যে প্রপোজালটি ইতিমধ্যে আমাদের সামনে উপস্থাপন করেছেন, এটা নিয়ে পক্ষে বিপক্ষে দু লাইনেই মতামত রাজনৈতিক দলগুলো দিয়েছেন। তবে আমাদের কাছে বা আমাদের পক্ষ থেকে যেটি পরিষ্কারভাবে আমরা বলেছি যে 1972 সালের সংবিধানের যে মূলনীতি বা যে 4টি মূলনীতিকে নিয়ে ইতিমধ্যে ব্যাপক আলোচনা এবং এক প্রকারের সমালোচনাও ইতিমধ্যে হয়েছে। তো আমরা সেই জায়গা থেকে বলেছি যে এই 54 বছরে 72-এর সংবিধান তথা 72-এর যে 4 মূলনীতি, এই মূলনীতি জনগণের আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন ঘটাতে পারে নাই বা দিতে পারে নাই। তো সেই জায়গা থেকে আমরা 72-এর যে সংবিধান, এই সংবিধান একটা আমূল পরিবর্তন নিয়ে আসার কথা একাধিকবার বলেছি। এখানে বিএনপি, জামাত সহ তারাও সেই 72-এর সংবিধানে আমূল একটা পরিবর্তনের পক্ষে তারা মতামত দিয়েছেন। এখন আজকে জাতীয় ঐক্যমত্য কমিশন যে 5টি পয়েন্ট আমাদের সামনে উত্থাপন করেছেন, যে সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার এবং গণতন্ত্র ও ধর্মীয় স্বাধীনতা ও সম্প্রীতি, এই 5টি পয়েন্ট আমি মনে করি প্রত্যেকটি রাজনৈতিক দল একমত। এখন প্রশ্নটি হচ্ছে যে এই 5টি পয়েন্ট আসলে সংবিধানে প্রতিস্থাপন হবে নাকি আসলে উল্লেখিত থাকবে, অর্থাৎ আগের যে মূলনীতি ওই মূলনীতির সাথে এই 5টিও অন্তর্ভুক্ত হবে, এরকম নাকি আগেরগুলো বাদ দিয়ে এই 5টি নতুন করে মানে প্রতিস্থাপন হবে, রিপ্লেসমেন্ট যেটাকে বলে। তো এই জায়গায় আমাদের পরিষ্কার বক্তব্য, 72-এর সংবিধানের যে 4টি মূলনীতি, এই 4টি মূলনীতিকে বাদ দিয়ে আমরা রিপ্লেসমেন্টের কথা বলেছি। কারণ ওই 4টি মূলনীতি আসলে এই মুহূর্তে বা এই বিপ্লব বা গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে রাখার কোনো যৌক্তিকতা আছে বলে আমরা মনে করি না। কারণ ওরা তো অলরেডি ওই মূলনীতিগুলো ফেইলার, তারা তো ব্যর্থ হয়েছে বা তারা তো আসলে জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে পারে নাই বা ঘটাতে পারে নাই।
আপনারা যে মূলনীতির কথা বলা হয়েছে সেগুলো আসলে নতুনভাবে সংবিধানে নতুন না আর সত্যিকার অর্থে মহান মুক্তিযুদ্ধের যে স্পিরিট, যে চেতনা, সেটা কিন্তু সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারকে কেন্দ্র করে হয়েছিল। বাট ৭২-এর সংবিধানে কোনো এক অজানা কারণে মুক্তিযুদ্ধের সত্যিকারের যে স্পিরিট, যে চেতনা, এটা তারা উল্লেখিত করে নাই বা যুক্ত করে নাই। তা এখন ৫৪ বছর পরে আমরা ওই জায়গাতেই ফিরে যেতে চাই যে মুক্তিযুদ্ধের আসল যে স্পিরিট, আসল যে চেতনা, সত্যিকারের যে চেতনা, সেটাই আমরা বাস্তবায়ন চাই। তবে মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনা ওই ধর্ম নিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, এটা কিন্তু না। এগুলো যারা বলে, আমি মনে করি মুক্তিযুদ্ধ তারা কতটুকু জানে, বুঝে, বা মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে তারা কতটুকু অবগত, আই ডোন্ট নো। আমরা যতটুকু ইতিহাস জানি মুক্তিযুদ্ধের, যে মুক্তিযুদ্ধের সত্যিকারের চেতনাই ছিল সাম্য প্রতিষ্ঠা করা। সাম্য মানে কি? প্রত্যেকটি নাগরিক সমান সুযোগ সুবিধা ভোগ করবে, থাকবে, কারো উপরে কেউ হস্তক্ষেপ করতে পারবে না, কারো অধিকার কেউ ভুলণ্ঠিত করতে পারবে না, এটাই সাম্য। মানবিক মর্যাদা নিশ্চিত করতে হবে, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে কোনো ভেদাভেদ আপনি এখানে মানে কাউন্ট করতে পারবেন না। অর্থাৎ ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে আপনারা একেবারে ইয়েস, তবে এখানে আমরা না ঐক্যমত্য কমিশনের প্রপোজালের সাথে আমরা একমত। বাট ঐক্যমত্য কমিশন আরেকটি এখানে বিষয় বলেছে যে এটা রিপ্লেসমেন্ট হবে নাকি এটা উল্লেখিত থাকবে, এটা নির্ধারণ করবে পরবর্তী পার্লামেন্ট, মানে আগামী যে নির্বাচিত পার্লামেন্ট আসবে তারা। আমরা বলছি নো, সংবিধানের মূলনীতির বিষয়ে আপনি যদি আগামী পার্লামেন্টের উপরে ঠেলে দেন তাহলে এটা সঠিক হবে না। কিছু কিছু বিষয়ে আপনাকে এই জায়গা থেকেই, মানে এই হাউস থেকে আপনাকে সলিড সিদ্ধান্ত নিতে হবে। এই জন্য আমরা বলেছি যে এটা রিপ্লেসমেন্ট করতে হবে, আগেরগুলো বাদ দিয়ে প্রতিস্থাপন হবে এই 5টি। আরেকটি বিষয়, সংস্কার কমিশনের পক্ষ থেকে নানা ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং এগুলো নিয়ে আলোচনা হচ্ছে তো, এবং বলা হচ্ছে যে এই জুলাইয়ের মধ্যে তারা একটি জুলাই সনদ ঘোষণা করতে চায়। তো আলোচনার অগ্রগতি দেখে আপনার কি মনে হচ্ছে যে আসলে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে কিনা? ঐক্যমত্য কমিশনের এখন পর্যন্ত যে অগ্রগতি, যদি এটা আপনি জিজ্ঞেস করেন, আমি বলবো যে হেলে দুলে চলছে গাড়ি সিসিমপুরে। মানে তারা যেভাবে হেলে দুলে কার্যক্রম চালাচ্ছে, আমার মনে হয় না যে ডিউ টাইমে তারা আসলে সিদ্ধান্তের দিকে যেতে পারবে। এখন পর্যন্ত তাদের সিদ্ধান্ত নেওয়ার যে দৃঢ়তা, যে অবস্থান, এটা আসলে আমার মনে হয় না তারা রাইট টাইমে সিদ্ধান্তে উপনীত হতে পারবে। তবে আমরা কমিশনকে বলেছি যে আপনাদের এখানে একটা ব্যালেন্সিভ পজিশন নিয়ে আপনাদেরকে একটা সিদ্ধান্তের দিকে এগিয়ে যেতে হবে। আপনারা যদি ওই হাউজে ছেড়ে দেন, সবার মতামতের আলোকে একবারে শতভাগ ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেবেন, আমার মনে হয় না কিয়ামত পর্যন্ত আপনারা সিদ্ধান্তে উপনীত হতে পারবেন। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আপনারা দেখছেন যে বিএনপির প্রেসিডিয়াম সদস্য, স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ তিনি কথা বলছেন সাংবাদিকদের সাথে। আমরা যদি সেই বক্তব্যেই সরাসরি চলে যাই, তিনি কি বলছেন? যেভাবে আছে সেই বিদ্যমান নীতির সাথে আমরা একমত নই, কিন্তু বিদ্যমান মূলনীতি থাকুক বা পঞ্চম সংশোধনের মূলনীতি থাকুক, সেটা নির্ধারিত হবে জাতীয় সংসদে। তার সাথে আজকে যে প্রস্তাবিত একটা বাক্য সংযোজন করার জন্য যে প্রস্তাব আসছে সেটার সাথে আমরা একমত। যেমন স্বাধীনতার ঘোষণাপত্রে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, তারপরে যুক্ত হয়েছে গণতন্ত্র এবং ধর্মীয় স্বাধীনতা এবং ধর্মীয় এবং সাম্প্রদায়িক মানবিক মর্যাদা আছে, ধর্মীয় সম্প্রীতি এবং ধর্মীয় স্বাধীনতার বিষয়টা যে উল্লেখ করা আছে, ইট ইজ ফাইন, এটা আমরা গ্রহণ করতে পারি। ধন্যবাদ। তো আরেক একটা ছোট করে প্রশ্ন, তাহলে তো নিচে যেয়েই বক্তৃতা দিলেই হইতো। মানে এই যে আর মাত্র 3 দিনের কথা বলা হচ্ছে, যে 3 দিনের মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে প্রস্তাব এবং যে আলোচনাগুলো হলো, সেই আলোচনার প্রেক্ষিতে জুলাই সনদ ঘোষণা করতে চায়। তো আলোচনার সার্বিক অগ্রগতি দেখে কি মনে হচ্ছে? যে আমার মনে হয় 3 দিন লাগবে না। আমরা সবাই যদি আন্তরিক হই, 3 দিনের আগেই জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠিত হবে এবং সেটা জাতীয় সনদ আমরা স্বাক্ষর করতে পারবো বা ঐক্যমত্য পোষণ করতে পারবো। সেটা আমাদের আন্তরিকতার উপর নির্ভর করবে। আমরা তো আন্তরিক, আশাবাদী। কিছু কিছু সংস্কার প্রস্তাবের প্রশ্নে হয়তো নিষ্পত্তি হবে না, সেটার সংখ্যা খুব একটা বেশি হবে না। এটাই তো গণতন্ত্র, যে কিছু কিছু বিষয়ে দ্বিমত থাকবে। দর্শক, কথা বলছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি যেমনটা আসলে সাংবাদিকরা এখানে মূলত নানাভাবে বিভিন্ন নেতৃবৃন্দর কাছে যাচ্ছেন এবং তারা কথা বলছেন, বিভিন্ন বিষয় সম্পর্কে জানার চেষ্টা করছেন। তো সালাউদ্দিন আহমেদ তিনিও যেমনটি বলার চেষ্টা করছিলেন যে আসলে রাষ্ট্রের মূলনীতি নিয়েই মূলত আজকে বেশ বড় পর্যায়ের আলোচনা হচ্ছে এবং মধ্যাহ্নভোজের বিরতি প্রায় শেষের দিকে ইতিমধ্যেই জাতীয় নেতৃবৃন্দ এখানে এসেছেন, তারাও
তাদের বৈঠকটি শুরু করবেন এবং শুরুই হবে আবারও রাষ্ট্রে যে মূলনীতি নিয়ে আলোচনাটি চলছে সেটি ধরে, কারণ এর আগে বামধারার রাজনীতিকরা তারা মূলত এই আলোচনার পক্ষপাতী না, তারা বরাবরই যেটা বলছেন যে এটি আসলে সামনে নির্বাচনে যারা জনপ্রতিনিধি নির্বাচিত হবেন তারাই ঠিক করবেন রাষ্ট্রের মূলনীতি কী হবে। তো তারপরেও এই মূলনীতি নিয়ে যেহেতু আলোচনা চলছে, সেই আলোচনার বিষয়গুলি আমরা নেতৃবৃন্দের কাছ থেকে জানছিলাম। সালাউদ্দিন আহমেদ তিনিও বলার চেষ্টা করছিলেন যে রাষ্ট্রের যেই মূলনীতি অর্থাৎ জাতীয় ঐক্যমত্য কমিশনের থেকে প্রস্তাব করা হয়েছে সেই বিষয়ে বিএনপি একমত এবং পরবর্তী পার্লামেন্টে গেলে এই মূলনীতিগুলোকে রেখেই যতটুকু সংস্কার করা প্রয়োজন তারা সেটি করতে চায়। তো আজকের এই বৈঠকটি মধ্যাহ্নভোজের পরে বলা যায় যে আর অল্প কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাচ্ছে এবং আজকের এই বৈঠকের একটু বিশেষত্ব হচ্ছে যে এর আগের যে বৈঠকগুলো হয়ে গেছে, আজকে 19তম বৈঠক, এই 18তম বৈঠকগুলো যেমনটি হয়েছিল সকাল থেকে শুরু হয়ে বিকেলের মধ্যে শেষ হয়ে প্রেস কনফারেন্সের মাধ্যমে আসলে খুঁটিনাটির বিভিন্ন বিষয়গুলো জানাতেন ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কিংবা রাজনৈতিক দলের পক্ষ থেকে, কিন্তু আজকের বৈঠকটি রাত অবধি হবে। আমরা যতটুকু জানছি যে রাত 10টা থেকে 11টা পর্যন্ত এই বৈঠকটি চলতে পারে, কারণ হচ্ছে যে এই জুলাই মাসের মধ্যেই জাতীয় ঐক্যমত্য কমিশন চেষ্টা করছে যে একটি জুলাই সনদ ঘোষণা করবে। তো সেক্ষেত্রে হাতে সময় নেই, হাতে আর মাত্র 3 দিন সময়। তো এই 3 দিনে তারা রাত দিন এই দুটো সময় ব্যবহার করে আসলে যে আলোচনার বিষয়গুলো বাকি রয়েছে সেগুলো তারা একটা সর্বসম্মত সিদ্ধান্তে পৌঁছতে চায়। তো মিটিংটি শুরু হলে নিশ্চয়ই সেটির যে অগ্রগতি, সেই অগ্রগতির খবর আমরা আপনাদের আবারও জানিয়ে দেব। এখন পর্যন্ত আমার কাছে এ পর্যন্ত।